জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রতিনিয়ত একটি শব্দের মুখোমুখি হই, অভাব। এই শব্দটি যেমন ছোট, তেমনি তার প্রভাব অপরিসীম। আমাদের জীবন জুড়ে ঘুরপাক খায় অভাবের নানা রূপ। অর্থের অভাব, ভালোবাসার অভাব, স্বীকৃতির অভাব, আত্মবিশ্বাসের অভাব, সময়ের অভাব, এমনকি কখনো কখনো ঈশ্বরের সান্নিধ্যেরও অভাব। অভাবের বেদনা বড় কঠিন, কারণ এটি শুধুমাত্র বাহ্যিক বাস্তবতা নয়, এটি এক অন্তর্নিহিত মানসিক অবস্থা যা মানুষকে দিন দিন খালি করে তোলে, অবসন্ন করে তোলে। অভাবের কষ্টে আমরা অনেকেই প্রশ্ন করি, কেন আমাদের সঙ্গে এমন হয়? কেন আমরা পরিশ্রম করেও সন্তুষ্টি পাই না? কেন আমাদের জীবনে অনবরত সংকট আসে? কেন অন্যদের তুলনায় আমরা যেন একটু কম পেয়েছি? এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজি সমাজে, অর্থনীতিতে, পরিবারে কিংবা ভাগ্যে। কিন্তু কেউ যদি বলতেন এই অভাবের কারণ আসলে আমাদের চিন্তা, মনোভাব ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, আমরা কি মেনে নিতে পারতাম? হ্যাঁ, এটাই বলেছিলেন শ্রীকৃষ্ণ, ভারতীয় দর্শনের এক শাশ্বত চরিত্র, যিনি কেবল ধর্মযুদ্ধের রথের সারথি ছিলেন না, ছিলেন চেতনার মহান প্রবর্তক। তার মুখনিসৃত গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি এক মহান জীবন দর্শন, যেখানে প্রতিটি সমস্যার অন্তর্গত কারণ এবং তার সমাধান লুকিয়ে আছে। গীতার পৃষ্ঠাগুলির ভেতরে প্রবেশ করলেই আমরা বুঝতে পারি, অভাব আসলে বাইরের কিছু নয়, এটি অন্তরের এক বিভ্রম, এক মোহ, এক অতৃপ্তি। আর সেই মোহ থেকে মুক্তি আমাদের প্রকৃত প্রাচুর্যের পথ। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যত চায় তত পায় না, সে যত পায় তত চায়, আর এই চাহিদার না পাওয়াই জন্ম দেয় অভাবের অনুভূতি। এর ফলে জন্ম নেয় হিংসা, হতাশা, হতবুদ্ধি হয়ে পড়া, অবসাদ, যার পরিণামে ব্যক্তি তার আত্মার শক্তি হারিয়ে ফেলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন তার কর্তব্য পথে অবিচল থাকে, যখন সে ফলের আসক্তি ছেড়ে দিয়ে কর্ম করে, যখন সে নিজের সত্যিকারের পরিচয় বুঝতে পারে, তখন অভাব আপনি মিলিয়ে যায়। আমাদের সমাজে অভাবকে পরাজয় হিসাবে দেখা হয়, অথচ শ্রীকৃষ্ণ বলেছেন, অভাবই হলো এক উত্তরণ, এক আত্মসন্ধানের শুরু। অভাব না থাকলে মানুষ ঈশ্বরের খোঁজ করে না, জীবনকে উপলব্ধি করে না, নিজের সীমা বোঝে না। অভাব হলো সেই আয়না, যেখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি আমি কে, আমি কি চাই, আর আমার জীবনের আসল উদ্দেশ্য কী। এই আত্মজ্ঞানই শ্রীকৃষ্ণের বাণীর মূল মন্ত্র। এই ভিডিওতে আমরা কেবল অভাবকে দোষ দেব না, আমরা তাকে বুঝব। আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণ আমাদের শেখান সেই ভাবনা, সেই দৃষ্টিভঙ্গি ও সেই পথ, যা অনুসরণ করলে অভাব আর অভিশাপ থাকে না, বরং হয়ে ওঠে আশীর্বাদ। আমরা দেখব গীতার শিক্ষা কেবল আধ্যাত্মিক উচ্চারণ নয়, বরং তা একেবারে বাস্তব জীবনের জন্য কার্যকরী নীতি, যা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, এমনকি অর্থনৈতিক জীবনেও নতুন আলো জ্বালাতে সক্ষম। এই আলোচনা হবে 9টি মূল দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে: কামনা ও আসক্তির মোহ থেকে মুক্তি, ত্যাগের প্রাচুর্য, বিশ্বাস ও ভক্তির শক্তি, কর্মযোগের দর্শন, তপস্যা ও সংযম, সৎ চিন্তার প্রভাব, দানের মাহাত্ম্য, আত্মজ্ঞান ও আত্মবিশ্বাস, এবং সবশেষে সৎসঙ্গ ও ঈশ্বরনিষ্ঠ জীবনযাত্রা। প্রতিটি অংশে আমরা গীতার নির্দিষ্ট শ্লোক তুলে ধরব, তাদের ব্যাখ্যা করব এবং বুঝে নেব কীভাবে সেগুলি বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা আমাদের জীবনের অভাব কাটিয়ে উঠতে পারি। কারণ আমাদের জীবনের গন্তব্য শুধু বাহ্যিক প্রাচুর্য নয়, অন্তরের শান্তি ও পরিতৃপ্তি। আর শ্রীকৃষ্ণ আমাদের দেখিয়েছেন সেই চিরন্তন পথ, যেখানে অভাব শুধু নিঃশেষ হয় না, বরং রূপান্তরিত হয় আত্ম অন্বেষণের সিঁড়িতে। সুতরাং আসুন আমরা শ্রীকৃষ্ণের বাণীতে খুঁজি আমাদের অভাবের উত্তর, খুঁজি এক নতুন সকাল, যেখানে আছে বিশ্বাস, প্রাচুর্য ও চেতনার জাগরণ। জীবনে কখনো না কখনো আমরা প্রত্যেকে অভাবের মুখোমুখি হই। এই অভাব শুধুমাত্র অর্থনৈতিক নয়, মানসিক শান্তি, ভালোবাসা, আত্মবিশ্বাস, স্বীকৃতি বা আত্মতৃপ্তির অভাব মানুষকে দুর্বল করে তোলে। কিন্তু শ্রীকৃষ্ণ, যিনি একজন পরম পুরুষোত্তম, একজন গুরু, একজন সখা ও একজন দার্শনিক, তিনি গীতায় এমন কিছু অমূল্য বাণী প্রদান করেছেন, যা অনুসরণ করলে মানুষের জীবনে অভাব শুধু দূর হবেই না, বরং তার অন্তরে স্থায়ী শান্তি ও প্রাচুর্যের দ্বার উন্মোচিত হয়। এই ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের অমূল্য বাণীগুলিকে বিশ্লেষণ করব, উপলব্ধি করব জীবনের অভাবের মূল কারণ, এবং জানব কিভাবে শ্রীকৃষ্ণের দর্শন অনুসরণ করে সেই অভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। অভাব কী ও কেন তা জন্মায়?
শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যেমনভাবে নদীর জল নিরবিচ্ছিন্নভাবে স্থির সমুদ্রে প্রবেশ করে কিন্তু তাতে সমুদ্রের আন্দোলন হয় না, তেমনি যিনি কামনাগুলি নিজের মধ্যে আসতে দেন কিন্তু নিজে কামনায় আচ্ছন্ন হন না, তিনি শান্তি লাভ করেন। কামনার অতিরিক্ততাই মানুষের মধ্যে অভাববোধ সৃষ্টি করে। মানুষ যখন তার প্রয়োজনের বেশি চায় তখনই জন্ম নেয় অভাব। আসক্তি, ঈর্ষা, তুলনা এসবই মানুষের অভাববোধকে তীব্র করে তোলে। ত্যাগেই প্রকৃত প্রাচুর্য, ভোগে নয়। গীতার একটি মূল বার্তা হলো ত্যাগ। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কেবল কর্ম করো, ফলের আশা করো না, কারণ ফলের প্রতি আসক্তি মানুষের ব্যর্থতার মূলে। যখন আমরা কেবল ফলের চিন্তা করি তখনই সেই ফল না পাওয়ার আশঙ্কায় অভাব জন্ম নেয়। কিন্তু যখন আমরা নির্লিপ্তভাবে কর্তব্য করি তখন ঈশ্বর আমাদের প্রয়োজনে যা দরকার তা প্রদান করেন। ভোগ ইন্দ্রিয়কে তৃপ্তি দেয়, কিন্তু ত্যাগ আত্মাকে পরিতৃপ্ত করে। ত্যাগ মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়, বরং যা প্রাপ্য নয় তা না চাওয়া এবং যা প্রাপ্য তাতে সন্তুষ্ট থাকা। এটি শ্রীকৃষ্ণের ত্যাগের মূল। বিশ্বাস ও ভক্তি ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা একাগ্রচিত্তে আমাকে স্মরণ করে, আমার উপাসনা করে, আমি তাদের প্রয়োজন পূরণ করি এবং যা কিছু তাদের আছে তা রক্ষা করি। এই বাণী ঈশ্বরের প্রতিশ্রুতি। যদি আমরা তার উপর সম্পূর্ণ নির্ভর করি, ভক্তি ও বিশ্বাসে দৃঢ় হই, তবে অভাব আমাদের স্পর্শ করতে পারে না। অভাব তখনই আসে যখন আমরা ভাবি আমার কিছু নেই, কিন্তু ঈশ্বর ভক্ত মনে করে আমার সব কিছু আছে, কারণ ঈশ্বর আছেন। শ্রীকৃষ্ণ গীতায় দানকে এক মহৎ গুণ হিসাবে ব্যাখ্যা করেছেন। দাতব্যং ইতিযৎ দানং দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্ত্বিকং শ্রিতং। অর্থাৎ যা দানের যোগ্য, সময় ও স্থানে যথাযথ ব্যক্তিকে কোনো প্রত্যাশা ছাড়াই প্রদান করা হয়, সেটাই সাত্ত্বিক দান। এই দান প্রকৃত অর্থে আত্মাকে সমৃদ্ধ করে। যখন আমরা দান করি তখন আমাদের মধ্যে এক প্রাচুর্যের চেতনা জন্মায়। আমার আছে তাই আমি দিতে পারছি, এই ধারণা নিজেই অভাব দূর করে। দান মানেই শুধু অর্থ নয়, জ্ঞান, সময়, ভালোবাসা, ক্ষমা এসবই দানযোগ্য। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ দক্ষভাবে কাজ করাই যোগ। যখন আমরা কাজকে উপাসনার মতো করি তখনই আমরা কর্মযোগী হই। এই কর্মযোগ আমাদেরকে দায়িত্বশীল, পরিশ্রমী ও প্রজ্ঞাবান করে তোলে। কর্মের নিষ্ঠা আমাদের জীবনে অর্থনৈতিক, সামাজিক ও আত্মিক প্রাচুর্য আনয়ন করে। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, অর্থাৎ নিজের কর্তব্য পালন করাই সর্বোত্তম। অন্যের পথে হেঁটে নিজের পথ ভুলে গেলে অভাব জন্মায়। তাই নিজের জীবনের কর্তব্য জেনেই এগোতে হবে। তপস্যা ও সংযম অভাবের ভিতরে শক্তি খুঁজে পাওয়া। শ্রীকৃষ্ণ তপস্যাকে আধ্যাত্মিক, বাচিক ও শারীরিক এই তিন ভাগে ভাগ করেছেন। শরীর তপ, সুচিতা, সাধুতা, ব্রহ্মচর্য, অহিংসা। বাক তপ, সত্য, মৃদু, প্রিয় ও প্রয়োজনীয় বাক্য। মানস তপ, মনঃসংযম, প্রশান্তি, মৌনতা, আত্মশুদ্ধি। এই তপস্যা ও সংযমই মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে, যা অভাবের মুখে মাটিতে না গিয়ে মাথা উঁচু রাখার সাহস দেয়। আত্মজ্ঞান আসল অভাবের অবসান। শেষ পর্যন্ত সব সমস্যার মূল হলো আমি কে, এই প্রশ্নের উত্তর না জানা। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন, নায়ং হন্তি ন হন্যতে। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, সে চিরন্তন, অবিনশ্বর। যে ব্যক্তি নিজের আত্মা সম্পর্কে সচেতন তার কাছে দারিদ্র্য বা অভাব তুচ্ছ, কারণ সে জানে এই দেহ, এই অর্থ, এই সংসার সবই ক্ষণস্থায়ী। স্থায়ী হলো কেবল আত্মা ও ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক। সৎসঙ্গ ও সৎ চিন্তা। চিন্তার অভাব মানেই জীবনের অভাব। অসহযোগিতা, নৈরাশ্য, নেতিবাচকতা এই তিনটি অভাবের সবচেয়ে বড় শত্রু। গীতা আমাদের শেখায় সৎ চিন্তা করতে, সত্যের পথ ধরতে, সৎসঙ্গ গ্রহণ করতে। শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সাথী। তিনি যদি গীতায় অর্জুনকে সাহস না দিতেন তবে অর্জুন যুদ্ধই করতেন না। আজ আমাদের জীবনেও প্রয়োজন তেমন এক ঈশ্বরের সঙ্গ, তার বাণী, তার ভাব, তার আদর্শ। জীবনের প্রতিটি বাঁকে অভাব আসতেই পারে, কিন্তু সেই অভাবকে
কিভাবে দেখা হবে সেটাই আসল। শ্রীকৃষ্ণ আমাদের শুধু ঈশ্বর নন, জীবনের পথপ্রদর্শক হিসেবে উপহার দিয়েছেন এমন একটি দর্শন যা বাস্তব জীবনের প্রতিটি অভাবকে সম্ভাবনায় রূপান্তরিত করতে সক্ষম। তার বাণী অনুসরণ করে আমরা আত্মিক জাগরণ, কর্মনিষ্ঠা, ভক্তি, ত্যাগ, তপস্যা ও দানের মাধ্যমে এমন এক জীবনে পৌঁছাতে পারি যেখানে বাহ্যিক দারিদ্র্য থাকতে পারে কিন্তু অন্তরে থাকবে প্রাচুর্য, পরিতৃপ্তি ও শান্তি। অতএব অভাবকে নয়, তার থেকে মুক্তির পথ খুঁজুন শ্রীকৃষ্ণের বাণীতে, কারণ তার প্রতিটি কথা জীবনের অন্ধকারে একটি দীপ্ত মশাল, যেটি ধরলেই আলোর পথে যাত্রা শুরু হয়। জীবনের পথ বড় বিচিত্র, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা। এই ওঠানামার মাঝেই মানুষ খোঁজে শান্তি, খোঁজে পরিপূর্ণতা। কিন্তু এই খোঁজ কখনোই শেষ হয় না, কারণ আমাদের মনে জন্ম নেয় অভাবের এক অন্তহীন অনুভূতি, যা আমাদের সুখ, শান্তি, সার্থকতা সব কিছুকে গ্রাস করে। এই ভিডিও শুরুতে আমরা প্রশ্ন করেছিলাম অভাব কীভাবে দূর হবে, এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখেছি অভাব কেবল বাহ্যিক বাস্তবতা নয়, বরং এক গভীর মানসিক ও আধ্যাত্মিক অবস্থা। অভাব তৈরি হয় যখন মানুষ নিজেকে ভুলে যায়, তার কর্তব্য ভুলে যায়, ঈশ্বরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে এবং নিজের চাহিদাকেই জীবনের একমাত্র লক্ষ্য মনে করে। শ্রীকৃষ্ণ এই বিভ্রম থেকে আমাদের মুক্তি দিতে চেয়েছেন। তিনি বলেছিলেন, যা কিছু ঘটছে ভালোই ঘটছে, যা ঘটবে তাও ভালোই ঘটবে। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দাও। এই গভীর বাণীর মাঝে লুকিয়ে আছে অভাবমুক্ত জীবনের চাবিকাঠি। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায়, আসক্তি ত্যাগ করো, তবেই মনের ভার হালকা হবে। অহংকার বর্জন করো, তবেই তুমি প্রকৃত আত্মার শক্তি অনুভব করবে। নিত্য কর্মে অবিচল থাকো, কারণ কর্মই তোমার শ্রেষ্ঠ পরিচয়। দান করো, ত্যাগ করো, সৎ চিন্তা করো, সৎ সঙ্গে থাকো। এগুলি অন্তরে প্রাচুর্য সৃষ্টি করে। বিশ্বাস রাখো যে তুমি একা নও, ঈশ্বর তোমার সঙ্গে আছেন সর্বদা। আমরা যদি অভাবের জায়গায় কৃতজ্ঞতা স্থাপন করি, চাহিদার জায়গায় কর্তব্য বসাই এবং ঈশ্বরে বিশ্বাস স্থাপন করি, তাহলে জীবনের কঠিনতম পরিস্থিতিও আমাদের মন থেকে অভাব দূর করতে পারবে না। কারণ তখন আমরা বুঝে যাব অভাব নেই, আছে উপলব্ধির অভাব, এবং সেই উপলব্ধি আমাদের সত্যিকারের সমৃদ্ধি এনে দেবে। এই জ্ঞানের আলোতে একজন মানুষ শুধুমাত্র তার নিজের জীবন বদলাতে পারে না, বরং তার চারপাশকে আলোকিত করতে পারে। কারণ এক আত্মজ্ঞ ব্যক্তির হৃদয়ে জন্ম নেয় করুণা, ক্ষমাশীলতা, সংযম, পরম শান্তি ও আত্মতৃপ্তি। আর এই গুণগুলি সমাজকে করে তোলে সুস্থ, মানবিক ও ঈশ্বরভীতি সম্পন্ন। কৃষ্ণের পথ কষ্টের নয়, বরং চর্চার। এটি এক প্রশান্তি ও প্রাচুর্যের যাত্রাপথ, যেখানে অভাবের সংকোচের বদলে আসে আত্মার প্রসার, যেখানে ক্ষোভ ও অভিযোগের বদলে আসে প্রেম ও উপলব্ধি। গীতার প্রতিটি শ্লোক যেন আমাদের এক একটি জীবন দর্শনের দরজা খুলে দেয়। দরকার শুধু সেই দরজার সামনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শোনার সাহস। শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনের প্রতিটি দুঃসময়ই পথ দেখাক, এটাই হোক আমাদের একান্ত প্রার্থনা। যে ব্যক্তি সন্তুষ্ট, সংযমী, ভক্তিযুক্ত ও কর্মনিষ্ঠ, তার জীবনে কখনো অভাব থাকে না, থাকে শুধু ঈশ্বরের আশীর্বাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক।